সোনার বাবাজি, আপনারা যে কজন এখানে এসেছে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি আল্লাহর নামের শপথ করে নবীর মেম্বরে বসে বলছি, আপনাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। না, আমি কিন্তু বলি নাই যে আপনাদের গুনাহগার আমরা সকলে। হ্যাঁ না না, কারোর কারোর বেশ, কেউ হারাম মাল অল্প খেয়েছে, কেউ বিসমিল্লাহ বলে চেটে পুচে ছেড়ে। আরে হ্যাঁ না না, তাহলে গুনাহগার আমরা সব, কারোর কম আর কারোর বেশি। তারপরেও আমি বললাম আপনাদের ঈমান আছে। কেন? প্রমাণটা হাতে হাতে নিয়ে নেন। আচ্ছা আমি বলে না, ফুরফুরার বিষয় বলে, আর যত বড় হুজুর হোক আর বক্তা হোক, আমরা যারা জলসা করতে আসি সত্য কথা বলুন। আমরা ফিরি এই বলে মনে হয় মালগুলো কি বোবা হয়ে গেছে, তা বলবেন আমরা ফিরি এসেছি। তাহলে আমরা এসেছি কসম খোদা, আমার সত্য কথাই লজ্জা নেই, স্পষ্ট কথার কষ্ট নেই। আমি মৌলবি এখানে এসেছি, বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। হ্যাঁ না না, আপনারা যে সারাদিন বিভিন্ন কাজকাম করে সুন্দর করে গোসল করে ওযু বানিয়ে পবিত্র মজমায় এসে বসেছেন, সব কাজকাম ছেড়ে। আচ্ছা আমাদের কমিটির ছেলেরা আপনাদের কি জলসা শেষে মাথা পিছু 500 টাকা দেবে? দিবি? তাহলে আপনাদের বসা আর আমার মতো জন খাটা মৌলবীর বসা দুটো এক না আলাদা? ইয়েস, কসম খোদা, আমি মৌলবী, আমার বসার ভিতরে স্বার্থ আছে, আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাব্বত আছে। আমি মৌলবী এসেছি ওয়ারথে টানে, আপনারা এসেছেন আমার সরকারের দো আলাপ মুস্তাফা জানে রহমতের প্রেমের টানে। আল্লাহ আপনাদের বসাগুলো কবুল করে নিন। আমি মাহারা ইয়াতীম বাচ্চা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের মাই মুরব্বি যারা কবরে চলে গেছে তাদের আযাবুল কবরটা maaf করে দোয়া করছি। দোয়া কাদের জন্য? আর বল মৃত বাবার জন্য। কাদের মৃত বাবার জন্য? আমাদের মনে কাদের? হুজুর জ্ঞানী লোক, এরা মনে মনে বলে সবার জন্য। সে মৌলবী আমি নয়, আমার চেনেন তো, মসজিদের ওপরে বলে বেঁচে চেনে বলবো, নইলে আমি ডায়মন্ডের মাল। আমার মুখে কিছু আটকায় না। বাংলার বক্তারা যেসব কথা বলতে লজ্জা পায় সেই কথাগুলো আমি বলি। নবী দিবসের মাহফিল হচ্ছে, তুমি বাড়িতে ফোনে গল্প করছো, তোমার বাবা কবরে, আমি মৌলবী তোর বাবার জন্য দোয়া করবো, আমার ভূত ধরে, আমার খেতে কাজ নেই, আমি দোয়া করবো। এখানে যারা এসেছে বসেছে, আল্লাহ আপনাদের মাই মুরব্বি আযাবুল কবরটা maaf করে, কবরগুলো নুরুনালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। আরে জোরে বলুন, আরে ভালোবাসা দিয়ে বলে। দোয়াটা ভালো দিলাম না খারাপ দিলাম? ভালো দিলাম। বিনিময়ে একটা জিনিস চাই, দেবে? ভয় নেই, পয়সা দেবুনি, আল্লাহ অনেক দেয়। আমি চাচ্ছি আপনারা যেভাবে ছড়িয়ে ছিটে বসেছেন একটু সামনের দিকে চেপে আসেন।
কি আপনারা কি পদে ফেবিকল মনসা কাবজাবে তবে এরা ওই জন্য আমার সহ্য হয় না। ও ভাই প্রথমে একটা সত্য কথা বলবো, আপনারা বলতে বলবো এসব কথা কিন্তু বাংলার বক্তারা সহজে বলবে না। শোনে আপনারা সাক্ষী দেবেন, আগে থেকে এখন মসজিদ বেড়েছে না কমেছে? সত্য কথা বেড়েছে। আচ্ছা মাদ্রাসা বেড়েছে না কমেছে? টুপিওয়ালা সংখ্যা বেড়েছে না বেড়েছে? নামাজি আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বলবেন বেড়েছে, টুপিওয়ালা নামাজি বেড়েছে, মৌলবি বেড়েছে, জলসা বেড়েছে ইনশাআল্লাহ। সুদখোর মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে মাশাআল্লাহ, কলকে বাহিনী চাপ বেড়ে গেছে। এই হানানা যারা নামাজের সংখ্যা বেড়ে গেছে, টুপিওয়ালার সংখ্যা বেড়ে গেছে, মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে, গ্রামে বন্দর লোন গুরু লোন বেড়ে গেছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সমান সমান জলসাও বেড়েছে, মসজিদও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, নামাজিও বেড়েছে, তার সাথে হারামখোরের সংখ্যাও জোরে বলো। ইনজেকশনটা কিরাম দিল? এইবার ওয়াজ শুরু করা যাক। কি বলছেন? এবার ওয়াজ শুরু করি। এরা মনে মনে করতে এখন কি হল, এখন গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার প্রচুর ছিল, এইবার স্টার্ট দেবো, রোড যেরাম পাবো গিয়ার সেরাম মারবো। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সাদাকাল্লাহুল আযীম। ওয়াকালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আপা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর মোহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, পাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করে, এ পাওয়ার কা চিল্লে বলে আয়াপ্পা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে।
আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক তিনি। সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্য মন্ত্রী, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আয়াল্লাহ, যার প্রেমে এখানে ছুটে এসেছেন, যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই আব্দুল্লাহর বেটা, নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব। আরে যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই আব্দুল্লাহ রক্ত বিন্দু রক্তে জিগার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। ও ভাই, যারা আসছেন বাদিকে চলে আসুন, বাদিকে জায়গা আছে, বাদিকে ঢুকে যান, বাদিকে চলে আসুন। ঠিক তার পরে পরে আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আরো একজনের কথা না বললে নয়, তাকে সম্মান আমাকে দিতে হবে, কারণ বর্তমান সমাজের মানুষ যাদেরকে বেশি কাজে লাগে তাদেরকে বেশি সস্তা বলে মনে করে। পানি না হলে মনে মস্তি পারে, কথা বলে না, কিন্তু পানি আমরা হিসেব করে খরচ করি, অথচ যদি চিন্তা করি পানি না হলে বাঁচতে পারে না। তো আমি যে লোকটার নাম বলবো, এই লোকটার সমাজে বড় প্রয়োজন, কিন্তু মোল্লা ছানারা এদের মনে রাখে না। তিনি হলো আপনাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। কে বলো? মুয়াজ্জিনের সম্মান আছে না না? আছে না না? এই বাবা, তোমাদের মসজিদে এসে আজান হয় কটা? 8টা। জামাত হয় 8:30। তোমাদের ইমাম যদি 8:28 আসে অসুবিধা হবে? ইমাম সাহেব আইবে না, মুয়াজ্জিন যদি 8:25 আসে, আদলা ইখির বাড়ি চোখ নিগো দিবেন, কথা বলে না। ইমাম 8:25 আইলে হবে, 28 এলে হবে, কিন্তু মুয়াজ্জিনকে আসতে হবে 7:55। ফজরের জামাত হবে 5টা, আজান হবে 4টে। মুয়াজ্জিন কটায় ঘুমতে উঠছে খবর রাখে, মুচো মানে ছানারা এই মুয়াজ্জিনকে খোঁজ নাই কখন ঘরে নতুন এড়ে গরু বা পাটি বাচ্চা জন্ম নেয় তখন। মানে বুঝতে পারছো? আমি এই সব কথা বলি যে শক্ত লাগে, কোড়া লাগে। যখন ঘরে বাচ্চা হয় তখন মুয়াজ্জিনের দেখে আজান দেয়, আর ওই বাচ্চা যখন মুসলমানের দাওয়াত হয় মুয়াজ্জিন দাওয়াত পায় না। এবার আরেকটা কথা জোর করে দিই, কথা যখন এলো, আচ্ছা আপনাদের গ্রামে যারা কবর খোলে, কবর মরে গেলে, সত্য কথা বলুন, বেশিরভাগ যারা গ্রামে কবর খোলে ওরা কি মেম্বার প্রধানের
পয়সাওয়ালার বেটা কথা বলে না বেশিরভাগ একদিন গরিব শ্রেণীর লোক তারা কবর খোলে আজ মুসলিম জাতিদের স্বভাব চরিত্র কোথায় চলে গেল দেখে যে মানুষটা আমার মায়ের কবর খুললো আমার বাপ কোটিপতি ছিল কিন্তু আমার বাপ যে জায়গায় সারা জীবন শুয়ে আছে শুয়ে থাকবে সেই ঘরটা যে বানিয়ে দিল আমার মায়ের কবর বানিয়ে দিল বাপের কবর বানিয়ে দিল আমি মরে গেলেও আমার ঘর বানিয়ে দেবে আজকের আমার মেয়ের বিয়ে হচ্ছে 400 লোক খাচ্ছে বলো মুসলমানের ছাড়া গ্রামের ওই গরিব মানুষ যে কবর খোলার কাজ করে সে সওয়াব পায় এরা কিসের মুসলমান কেমন মুসলমান এদের হক কবর কোথায় যায় যে মানুষটা আমার মায়ের কবর খুললো আমার বাবার কবর খুললো আমিও মরে গেলে আমারও কবর খুলবে অথচ আজকের আমার পাঁটাটার বিয়ে হচ্ছে সব বাচ্চাই যাক ওই লোকটার আগে দাওয়াত দেওয়া উচিত ছিল না আমার কথা খারাপ লাগছে কিন্তু আমরা সবার আগে দাওয়াত দিই গ্রামের বুথ সভাপতি পাক্কা সিটিং তার মানে কি বন্ধনের মাল জব কার্ডের মাল হারাম মাল বিসমিল্লাহ বলে খাবে আর আমি এই কথাগুলো বলি এতে সহ্য হয় না আমি বাস্তবের উপরে কথা বলি তো স্বভাব ঠিক করো চরিত্র ঠিক করো আখেরাত ঠিক করো আজকের 11 রবিউল আউয়াল দিন গতরা মানে আজকের ভোরে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন আমি কলকাতা থেকে যখন গাড়ি নিয়ে আসছি বিভিন্ন মুসলিম মহল্লা দেখছি সেজে ও স্বপ্ন ফেরেশতারা বুঝতে পারছে যে আজকে নবী দিবস কেরাম সাজাচ্ছে বিল্ডিং সাজাচ্ছে আপনার দোকান সাজাচ্ছে আরে কাদরের বাচ্চা নবী দিবস যদি মানাতে হয় দোকান আর কেরাম না সাজিয়ে আমার নবীর সুন্নাত দিয়ে দেহটা সাজিয়ে নাও আমার নবীর আদর্শ দিয়ে নিজের চরিত্র সাজিয়ে না নবী কোনদিন মিথ্যা বলেনি আমিও কোনদিন মিথ্যা বলবো জীবন সাজা রাসূলুল্লাহ আজকের ঘরে দুনিয়ায় এসেছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে সুতরাং আমি ভাইয়ের হক মেরে খেয়েছি কাল সকাল হবে ছোট ভাইয়ের গলা জড়িয়ে মঞ্চে এলো গ্রামের লোকের টোলা পাঁচ দিছি কালকে জোরে নামাজ পড়ে তার কাছে গিয়ে ক্ষমা চাইব কথা আপনাদের অসুবিধা হচ্ছে এবার অসুবিধা হচ্ছে শুনে নবীর মহব্বতে যারা বসেছেন খোদার কসম এমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে গোটা দুনিয়া দেখলে বলে দেবে এটা আমেনা লালের গোলামের হাঁটুনি এমন ভাবে কথা বলবে দুনিয়া বলে দেবে মুস্তাফা জানে রহমতের গোলাম খোদার কসম লাইটিং দিয়ে কেরানা সাজিয়ে সুন্নাত দিয়ে নিজের শরীর সাজায় 55 বছর পরে এখনো পর্যন্ত কুড়মানোরের দাড়ি চাল করছে সৌরবাড়ি যাওয়ার আগে বহুত জিজ্ঞেস করছে কিরকম লাগছে এরা নবী দিবস পালন করছে কত বড় চিটিং কত বড় মুনাফিক আমি এইগুলো বলবো ভাল লাগে খোদার কসম নবীর মহব্বতে যারা বসেছো এই গ্রামের নাম দক্ষিণ জোজোড়ার মুসলমানের ছেলেরা খোদার কসম তোমরা যারা যুব সমাজ আমি বিশেষ করে যুবকদের জাগাতে এসেছি এই যুব সমাজ তোদের হাতে মোবাইল মানায় না খোদার কসম তোদের হাতে আল্লাহর কোরআন মানায় তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানায় না তোদের হাতে আল্লাহর
যদি কানা মানায়, এই যুবক ছেলেরা তোদেরকে দাড়ি ছাড়া মানায় না, তোরা মেনার লালে পাগল, তোদেরকে দাড়িওয়ালাকে মানায়। তোরা মনে মনে করিস মুখে দাড়ি রাখলে লোক চাচা বলবে, দুনিয়া কি ভাববে। এই যুবক ছেলেরা শুনে রে, সামান্য সাদা চামড়া মেয়ের পাল্লায় পড়ে যারা নবীর গলায় ছুরি চালাও, শুনে নাও মুসলমানের ছানা মিশরের মাটিতে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে দেখে তৎকালীন মিশরের নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিয়েছিল। খোদার কসম, সেই নবী ইউসুফ ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। সুবহানাল্লাহ বলে। পুরুষকে সৌন্দর্য লাগায় দাড়িতে, আর আমার নবীর সুন্নাত তোমার মুখে থাকবে। যুবক ছেলেরা, বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আমার কথাগুলো হয়তো কড়া লাগে, মুনাফিকদের গায়ে লাগে, কিন্তু যুব সমাজ আমি তোমাদের বড় ভালোবাসি। নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আজ মধ্যম গ্রাম এলাকায় খোদার কসম, যেদিন এই গ্রামের যুবক ছেলেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মাথায় টুপি দেবে, মুখ ভরা নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবে, যেদিন এই এলাকার যুব সমাজ তরুণ সমাজ পাঁচ ওয়াক্ত আজানে মসজিদে যাবে, কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, কোন মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা এই গ্রামে ইয়েতিমের হক মেরে খাবে না, বিধবার অধিকার কেড়ে খাবে না, কারোর উপরে অত্যাচার করবে না। যেদিন এই গ্রামের যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মুনওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলো। তোমরা নবীর মহব্বত, নবীর কথা মাঝে মাঝে বলবো, শুনে যে নবীর মহব্বতে বসেছো, খোদার কসম আমি বললি তো তোমাদের রাগ হয়, আর আমার অভ্যাস আমি সোজা বলতে পারি, এমন কথা বলবো যদি গায়ে না লাগে সে কথা আমি বলবো। কারা নবীর পাগল নবীর আসে, যারা নবীর প্রেমে সামান্য মুখে দাড়ি রাখতে পারে না, এই মুসলমান নাকি ওয়াকফ বিলের বিরুদ্ধে নরেন্দ্র মোদির সাথে লড়াই করবে। শালা শয়তানও বিশ্বাস করবে। যারা সামান্য নবী বলেছে, যারা দাড়ি চাচে ওরা আমার গলায় ছুরি চালায়, যারা নবীর গলায় ছুরি চালায়, সামান্য নবীর সুন্নতি দাড়ি মুখে রাখতে পারে না, এরা নাকি আমার অমিত শাহর সাথে লড়াই করবে। বললি তো আপনাদের ছাল লাগবে, নরেন্দ্র মোদির সাথে লড়াই করা বড় সহজ। তোমার এলাকায় বড় বড় মোদি বসে আছে, নরেন্দ্র মোদি অমিত শাহর সাথে লড়াই করা বড় সহজ। গ্রামের মুরগি আর অমিত শাহ গুলো কবে সারবে, এদের সাথে কবে লড়াই করবে? আরে বিয়াদবের বাচ্চা, নরেন্দ্র মোদি ওয়াকফ বিল বাংলাদেশে কালকে এই তো এপ্রিল মাসে ঈদের পরে, আর আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমার সঙ্গে কালকে চলুন, প্রমাণ না করতে পারলে এই রাজারানি উঠাউনে এলাকায় জীবনে ঢুকবো না। বছরের পর বছর মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায়, মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা রাজনীতির পাওয়ারে টাকার গরমে দিনের বাতি মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে, মাদ্রাসার জায়গা জবরদখল করে দোকান বানিয়ে ভাড়া দিয়ে খেয়েছে। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠব না। এই সব মোদিদের বিরুদ্ধে, এই সব অমিত শাহদের বিরুদ্ধে, মুসলিম নামে বাদরের বাচ্চাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এই
কথা বলবি গায়ে লাগবে কেন মুদির বিরুদ্ধে বলবি মজা লাগে যখন এদের গায়ে দিকে উল্টো পাল্টা কথা বলতে দেশে এখানে নেট চলছে আল্লাহ সাক্ষী এটা খোদার ঘর নেট চলছে বলে আমি এলাকার নাম বললাম না আজ থেকে 4 মাস আগে এটা জলসায় গেছি আমার থেকে দেখাচ্ছে কালিমুল্লাহ জানে আমি কি লোক বলে শুনুন আপনারা ডেঞ্জার চিনি কি আরে পুকুর পাড়ে কি হই দেখতে হবে জানি হ্যাঁ ওটা কি বলে কবরে এটা কবরে আচ্ছা ঘেরা বুঝতে পারি তো পার্টি ছেলেরা ঝগড়া করবে দোকান করবে রোডের পাশে আগো বিজেপি ছেলেরা আরএসএস এর ছেলেরা বাঁদরের বাচ্চা উন্নতি আঙ্গুল তুলতে খুব ভালো লাগে আগে নিজে সারো রাজনীতির খবরে খোদার কসম কবরস্থানের জায়গা দখল করে রেখেছে এরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোন লজ্জায় কথা বলে আগে তুই নিজে আগে নিজে সোজা খোদার কসম মুসলমানের বাচ্চা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি অন্যের দিকে আঙুল তোলার আগে আমি যে আপনার দিকে আঙুল তুলব তিনটা আঙুল কথা বলা এই তো তিনটা আঙুল কোন দিকে আমার এই মানটা সব সময় এ বলতে সারা ঠিক আমি বলছি আপনি খারাপ এরা বলতে তুই খারাপ এরা তিনজন বলতে তুই খারাপ এ বলতে ঠিক বলে কথা বলতে কি কথা রাগ হচ্ছে না রাগ করছেন না খোদার কসম আগে লোকের বলার আগে নিজে দেখো নিজে কতটা পরিবর্তন হয়েছে আমেনার লাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল শুভেচ্ছা দে সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে রাসূল স্বাধীনতা মুক্ত পথিক হয়ে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে রাসূলুল্লাহ সারা জীবন কথা বলেছিল ভাই যারা দাঁড়িয়ে আছো আপনারা কি বসতে পারেন বাম দিকে চেপে আসুন সব আল্লাহর ওলিরা এসে ধরে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ বসার জায়গা আছে চেপে ও ভাই সামনে দিন চেপে আসুন পিছনের লোক পিছনে বস সামনে দিন চেপে আসুন এই দিকে একটু ফাঁকা আছে বাদিকটা চাপুন ভাই একটু চাপ সেই যখন বসেছেন একটু চেপে বসে চলে বাবে এদিকে কথা না বলি সবাই খুব এদিকে সর্বপ্রথম আমি যুবক ছেলেদের বলে যাচ্ছি মসজিদ মুখ হও কেন তোমরা আল্লাহর কাছে মাথা নত করবে আল্লাহ গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করে দেবে সুবহানাল্লাহ খোদার কসম মসজিদ মুখ হও আল্লাহ মুখ হও এই যে আমি বলছিলাম না যে নরেন্দ্র মোদি দই দিয়ে লাভ নেই এটা হাদিস রাসূল বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি সালাত নবী বলছেন সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা বলবেন ভেঙে তাহলে ইসলামের খুঁটি ভাঙছে নরেন্দ্র মোদি আমি আপনি মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা প্রতিদিন 5 বার ফজরের নামাজ পড়ছি না ইসলামের খুঁটি ভাঙছি জোহরের নামাজ পড়ছি না ইসলামের খুঁটি ভাঙছি আসরের নামাজ পড়ছি না ইসলামের খুঁটি ভাঙছি মাগরিবের নামাজ পড়ছি না ইসলামের খুঁটি ভাঙছি এশার নামাজ পড়ছি না ইসলামের খুঁটি ভাঙছি নবীর ভাষা যে নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা দিলীপ ঘোষের জয় কথা বলে না তুই তো বড় দিলীপ ঘোষ আমি বলবি ওদের আবার গায়ে লাগে আমি কতকাল বলছিলাম যারা খোদার মসজিদে আযান হয় মসজিদে জামাত হয় ঠেকে বসে কোলকে কান মারে মদের আসরে বসে গালে গেলাস তোলে চা দোকানে বসে চুরুট চালায় এরা কাউরা বাচ্চা
শয়তানের বাচ্চা আমাকে একজন প্রশ্ন করছে কালিমুল্লাহ ভাই তুমি এত বড় কথা বললে নামাজ না পড়লে কাউরার বাচ্চা আরে প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে যদি প্রমাণ না করতে পারি আমার টুটি দিবে যে নামাজ পড়ে না কাউরার বাচ্চা আমি প্রমাণ না করতে পারি আর এসব বক্তারা বলে তোমরা জান না কি এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে আর কোন মায়ের দুধ খা মায়ের ছেলের দিকে চেহারার দিকে তাকিয়ে কথা বলি না কালিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে যখন বসি কোন মেম্বার প্রধান বড় বাবু এমএলএ কোন দুধ খা মায়ের লাল তোয়াক্কা করি না শোনো মুসলমান এখানে নেট চলছে আমি যদি অন্যায় বলি আমার এখানকার মাটিতে আপনার বেরোতে দেবেন না রাসূল বলে যাচ্ছে একজন বেঈমান আর একজন ঈমানদার কি করে একজন ঈমানদার একজন বেঈমান জানবে কি করে রাসূল বলে যাচ্ছে আসসালাত ঈমানদার নামাজ পড়ে বেঈমান নামাজ কথা বলে বেঈমান নামাজ তা বেঈমান মুসলমান কথা বলে বেঈমান হিন্দু হতে পারে কাউরা হতে পারে খ্রিস্টান হতে পারে জালাল হতে পারে ইহুদি হতে পারে বেঈমান কে কেউ হতে পারে আদরের বাচ্চা 7 বছর বয়স এখনো নামাজ পড়ে না এর লজ্জা লাগে আই যদি নামাজ না পড়লি জাহান্নামে যাবে এমনি লজ্জা লাগে কত বড় জালিম চুমো খাওয়া ওয়াজ ছেড়ে 2025 সাল চলছে সারা মানুষ চাঁদে যাচ্ছে 1000 লোক ফেলে আকাশে উঠছে আর মোল্লারা মসজিদে জুতো চুরি করছে এ ঠিক আছে না বলছি কথা বলে না এখন মসজিদে জুতো চুরি হয় না সারা ভালো জুতো নিয়ে গেলি নামাজ পড়তে পড়তে মাল পাবো ঠিক বলছি না বলছি ধরতে পারলি আল্লাহ বুঝতে পারলি পাকা চিটিং বাজে বাচ্চা ধরতে পারলি ইন্না লিল্লাহ ধরতে না পারলি আলহামদুলিল্লাহ মালটা হেভি এ ঠিক বলছি না বলছি কবে সারবে মুসলমানেরা কথা বলো আপনারা বলুন আজান শুনে পালাইতে আরে মসজিদে আযান শুনে পালাইছে আই ঠিক শুনছি জান্নাতের বাগানে বসে আছে ভদ্রতার সাথে বলো মিস্টার ইবলিস আযান শুনে পালাইছে কথা বলে না মিস্টার ইবলিস ওয়াজ কোথায় ঢুকতে দেলা বুঝতে পারে আল্লাহর কি চোর মিন হয়ে যায় দাঁড়া তালি আযান শুনে পালাইছে জোরে বলো মিস্টার ইবলিস তোমাদের মসজিদে আসরের আযান হচ্ছে আসরের তোমাদের পাড়া চলি জামাটা টাকা দিলে মসজিদের দিকে পথ করে সোজা গিয়ে চার দোকানে কেরাম বোর্ড নিয়ে বসে গেল এ শালাকে চুপ কর এ বল এক্ষুনি বল তো আযান সহ্য হয় না ইবলিস তোমাদের পাড়া জয় মসজিদে আযান হচ্ছে ঘরে বসাতে বলবো করতে আযান কথা সহ্য একে শুধু ইবলিস নয় ইবলিসের ভাইরা প্রমাণ না করতে পারলি আমি মওলবি নই আরে বিয়াদবের বাচ্চা শোনো ইবলিস শয়তান হয়েছে ও তো ফেরেশতাদের লিডার ছিল ফেরেশতাদের সর্দার শয়তান হলো কি করে একটা সিজদা করে সারা জীবন করা করে একটা সিজদা না করে ফেরেশতাদের লিডার শয়তানের লিডার হয়ে গেল তোমরা মাঝে মাঝে হিসাব লাগাও না যে শয়তান একটা সিজদা না করে যদি ফেরেশতাদের লিডার শয়তানের লিডার হয়ে যায় আমরা সারা দিন কটা সিজদা করছি না তাহলে আমরা শয়তানের উপরের আমরা শয়তানের থেকেও ডেঞ্জারাস আমরা যে রাস্তায় যাব আমার মনে হয় আল্লাহর কিরে আমরা
যে রাস্তায় যাই শয়তান যদি দেখি ওই সারিয়ে ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম গ্রাম নাম খালি যুবক ছেলেরা তরুণ ছেলেরা নওজোয়ান ছেলেরা খোদার কসম বিশেষ করে আমি যুবকদের বলে যাচ্ছি যুব সমাজ আমি যুবকদের বক্তা যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বুড়োদের বক্তা নয় বুড়োরা হলো পেট ফেলবে সমাজ আগে এই অবস্থা করতেছি আমাদের ওই দিকে সামনে একটা বুড়ো লোক বসে শুনছেন খুব জোর খেপে কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলো আমরা বুড়ো লোক আমরা টেক ফেলবো আমরা আল্লাহর ভয় করি না আমরা নামাজ পড়ি ও মনে মনে করেছে যে মোল্লা সাহেব হাইটি সাইটি নি চেল হেবড়ে আমি যে কি জিনিস যত পুকুরারি বিনা বুঝু বাপে জানাজা পড়িয়ে দেব আল্লাহর কিরে বাপ জিবরাইল আমি বলেছিলাম চাচা চেপে বসে যাও এমন বলবো কান্তের রক্ত বেরোবে বসে গেছে জানি এই মালের নে বিশ্বাস সত্যিকার একটা গাল দেবে চুপ করে বসে গেছে আমি বলেছিলাম চাচা জন বয়সে লোকের মধ্যে টোলা লাগাতে ঘুরে চাচা ইয়ং বয়সে পেটো ভোমনে একা দখল করে দে চাচা জন বয়সে ভাই বোনের ভাগ মেরে খেয়েছে আর বুড়ো হয়ে গেছে ছেলেরা দাম দেয় না বৌমারা মানে না গ্রামের লোকেরা জিজ্ঞাসা করে না কোথায় যাবে যাবার জায়গা মসজিদ দিয়েছে আল্লাহু আকবার নিয়ত দে ये শিখতে দেবে ঠান্ডা হাওয়া না করতে বেরোচ্ছে বলে আর একটা পুরো নামাজি আল্লাহর কিরে সবাই না একটা পুরো নামাজি আল্লাহর ডেঞ্জারেস হারামি এদিক মসজিদে নিয়ে দে ছাবাল্লা পিছনে খেলা এদিক নিয়ে দে পিছনে দিক চুপ এক চল এ হানানা এই যুবক ছেলেরা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যুব সমাজ তরুণ সমাজ মসজিদ মুখ হও খোদার কসম তাকিয়ে দেখ ফিলিস্তিনে আগুন জ্বলছে খোদার কসম ফিলিস্তিনের যুবকেরা তোরাও যুবক তারাও যুবক তোদেরও সন্তান আছে তাদেরও সন্তান আছে খোদার কসম ফিলিস্তিনের যুবক ছেলেরা তাদের কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো জন্ম দেয় নিজের ফুলের মতো মাসুম বাচ্চার বডিটা তোমাকে দেহ সাদা কাপড়ের কাপড় থেকে তেলে লালে জন্ম দেয় দু বছরের রক্ত পিঁপড়ো রক্তে জিরো টুকরো ফুলের মতো সন্তানকে কবরে রেখে বাবা আকাশের দিকে মাথা তুলে বলে হে আরশের মালিক আমরা ফিলিস্তিনের যুবক ফিলিস্তিনের মাটি পবিত্র মাটি যে মাটিতে তোমার একটা দুটো নবী নয় তোমার এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনের মাটিতে পড়ে আমরা স্ত্রীকে ছেড়ে দেবো বাপকে ভুলে দেবো মাকে ভুলে দেবো এরকম সন্তান হাজারো কুরবানি করে দেবো তারপরেও আমাদের শরীরে ফটো সরতে দেবো গোলাপের মতো চিন্তা থাকাকালী আল্লাহর পবিত্র ঘর আল-আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাস রুটিন করে মোবাইলে সূরা রহমান আর সূরা ইয়াসিন নোট করে রাখা
ডাউনলোড করে রাখবেন। এই দেখেন আমাদের দেখেন আমরা পড়ি, আপনার পড়তে হবে সূরা রহমান আর সূরা ইয়াসিন। আজ থেকে নিয়ত করো, যত গুনাহ করি যখন রাত্রেবেলা শোবো মোবাইলটা কানের ধারে নিয়ে সূরা রহমান আর সূরা ইয়াসিনটা শুনে ঘুমাবো। খোদার কসম হেদায়েতের মালিক জোরে বলো না, আপনি যতক্ষণ হেদায়েতের কাছে না আসবেন আপনার হেদায়েত হতে পারে না। কোন মৌলবীর বাপের ক্ষমতা নেই, কোন বিশ্বাস পীরজাদার বাপের ক্ষমতা নেই আপনার হেদায়েত দেবে। আপনি যতক্ষণ না নিজে না সারবেন কারণ বাপের ক্ষমতা নিয়ে আপনার সারা। ঠিক বলছি না? আগে আল্লাহর ক্ষমা দরজার কাছে আছো। সারাদিন তোমাদের মোবাইল ভালো লাগে কিন্তু তোমাদের আল্লাহর কোরআন সূরা রহমান শুনতে কত মিনিট সময় লাগে? 5 মিনিট। কথা সূরা রহমান শুনতে কত মিনিট? কোরআন এমন একটা কিতাব খোদার কসম যে পড়া ইবাদত, শোনা ইবাদত, দেখা ইবাদত। কোরআন মুখে উচ্চারণ করাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলো। আমরা মুসলিম জাতি সেই কোরআনের দাম দিন আর কোরআন কারে বলে শোনো। আম্মা জান আয়েশা হুজুরকে বলা হয়েছিল রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে বলো। আম্মা জান আয়েশা হুজুর বলেছিল 30 পারা কোরআন আর আল্লাহর নবীর চরিত্র দুটোই এক। সুবহানাল্লাহ। আচ্ছা দুই দিকে বলে এ বাবু জয়েন নেই ভাই। আচ্ছা সকলে দাঁড়িয়ে কথা বলবো। দাঁড়িয়ে সকলে দাঁড়িয়ে। আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন এবারে একটু সামনে দিক চেপে আসে, একটু সামনে দিক চেপে আসে ভাই। যারা দাঁড়িয়ে আছেন আরে আগে আমি একটা কথা বলে নি। গত পরশুদিন রাতে, গত যে রাত গেছে তার আগের রাত একটা জেলা আছে বাঁকুড়া জেলা, নাম শুনেছেন? এই বাঁকুড়া জেলাতে ফুরফুরা শরীফে ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ মুজাদ্দেদে জামান আমির শরিয়াত ফুরফুরার দাদা পীরের চতুর্থ প্রজন্ম আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাই জুনাইদ সিদ্দিকী সাহেব। নাম শুনেছেন না শোনেননি? আজকে যিনি আসবেন আমার পরে ওয়াজ করবেন জুবাইর ভাই, ওনার নিজের ভাই। ইনি এমন একজন ফুরফুরার পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাই, সব দলের সব মতের মানুষ ওনাকে সম্মান করে। হ্যাঁ না না, এইরকম আদবলা মানুষ বাংলার মাটিতে খুব কম আছে। যদি 3 ঘন্টা ওয়াজ করে আত্মায়াতুতে যেরকম বসে, দেখেছেন না দেখেননি? মানুষটার এত আদর, সেই মানুষটাকে বাঁকুড়ার মাটিতে পাকিস্তানি বলে আখ্যা দিল। বাংলার কটা মুসলিম নেতা এ বিষয়ে মুখ খুলেছে, প্রতিবাদ করেছে। বাংলার পুলিশ প্রশাসনকে আমি গতকাল লাইভে এসে বলেছি, আমার লাইভ লক্ষ মানুষ দেখে। আজও আমি বলে যাচ্ছি, এখানে নেট চলছে। বাংলার পুলিশ প্রশাসন এরা তৎপর কখন নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার সময়। হ্যাঁ না, এদের দম তখন কোথায় চলে যায়? শুভেন্দু অধিকারী, অর্জুন সিং প্রতিদিন দুবেলা
অর্ধ শিক্ষিত হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এদের দম নেই, তাদেরকে অ্যারেস্ট করবে। ঠিক বলছি না ভুল বলছি? আর যত দোষ, আমরা এই প্রতিবাদগুলো যখন করি আমাদের বলে উগ্রবাদী। শোনো গোবর খাওয়া মালেরা, আমাদের সাথে লাগতে এসো না। তোমাদের শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং এরা খায় গরুর গোবর, আমরা খাই গরুর গোস্ত। শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং এরা খায় গরুর মুখ, আমরা খাই গরুর দুধ। আমরা আমেনার লালের গোলা। তোরা যদি হিজড়ের বাচ্চা না হোক, মরদের বাচ্চা হোক, দিনের বেলা বলে আসবি ডেট করে 50 জন আসবি, আমরা 5 জন থাকবো। সেদিন দেখিয়ে দেবো আমেনার লালের গোলামের পাওয়ার কারে বলে। এই ঠিক বলছি না ভুল বলছি? যারা পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইকে পাকিস্তানি বলে, যারা জুনাইদ সিদ্দিকীর ভিতরে টুপি দাড়ি দেখে পাকিস্তানি দেখতে পায়, ওরা নিজেদের মা বোনের বডির ভিতরে ক্যাটরিনা কাফকে দেখতে পায়। আরে এই ভারতের মাটি, বাংলার মুসলিম মায়েরা, এরা সাবারকারের জন্ম দেয় না, গোডসেকে জন্ম দেয় না। বাংলার মায়েরা মাওলানা আবুল কালাম আজাদের জন্ম দেয়, বাংলার মায়েরা হাফেজ আশফাকুল্লাহকে জন্ম দেয়, বাংলার মায়েরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীকে জন্ম দেয়। আগামী দিনে আর একটা পীরজাদার উপরে যদি আক্রমণ করা হয়, দল দেখবো না, পার্টি দেখবো না, রাজনীতি দেখবো না। খোদার কসম, আমরা মাঠে ময়দানে তীব্র আন্দোলনে শামিল হব। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখাও। নারে তাকবীর, হাত লাগাও, একটু ছেড়ে আওয়াজ দাও না। নারে তাকবীর। কি আপনাদের ভয় লাগছে নাকি? সামনে 26-এর ভোট, বিধানসভায় আওয়াজ পৌঁছে যাক যে আমরা মোল্লারা আমরা সব সহ্য করতে পারি, আমেনার লালের গোলামদেরও অপমান সহ্য করতে পারি না। আর একটু বাঘের মতো আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামাত, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। একবার দরুদ শরীফ পড়ুন আর ওইভাবে সামনের দিকে চেপে বসে যান। এ বাবু, একটু গরম চা হবে না? গরম লাল চা। এরা ফ্রিজের পানি এনে রেখেছে, ও তো মোল সাহেব খেয়ে শুয়ে পড়বে। গরম চা আন ভাই। নামাজ রসুল বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলুন, নামাজ। আমরা সকলে নামাজ পড়বো, সব বোবা হয়ে গেছে। নামাজ পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ মানে না রে শালা। ফুরফুরার হুজুররা এসে বলে নামাজ পড়বো, আমরা হাত তুলে বলিস ইনশাআল্লাহ, কিন্তু নামাজ পড়ি না। ফুরফুরার হুজুরদের কাছে কোথাতে নামাজ পড়ি না, তুই তো কালকে গার মলসা, তোর কথা শুনে নামাজ পড়বো? তোমাদের মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, মাসে 4টে জুমা, 3 5 15, 150 ওয়াক্তের নামাজ মাসে পড়ায়। একটা ইমাম কত ওয়াক্তের নামাজ পড়ায় মাসে? চুপ, 150। যদিও এটা ভিন্ন কথা, 150 ওয়াক্তের নামাজ পড়িয়ে ইনশাআল্লাহ 6000 টাকা বেতন হয়। এ ঠিক বলছি না ভুল বলছি? চুপ। আর কিছু কিছু গ্রাম আছে, আমি এদিক জানি না, এরা নিজের মার ভাত দেয় না, কিন্তু সাউরির যদি দুধটা দেখতে পায়, এরম কাওরা আছে না নেই? কথা বলে না। আমি এদিককার অবস্থা জানি না, কিছু কিছু গ্রাম আছে
এরা ইমামের মাইনে দেয় 6000, কিন্তু বছরে একবার খতম তারাবি পড়ার ঝোঁক ওঠে, তাহলে একটা হাফেজ আনতে হবে। আরে হ্যাঁ না না, হাফেজ আনতে হবে। সেই হাফেজ শুধু খতম তারাবি পড়াবে। কদিন? 27 দিন। 27 রাতটা শেষ করে তো 27 দিন। সেই হাফেজে দেবে 45,000, 50,000। আচ্ছা দেখি তোমাদের একটু টেস্ট করে দেখি তারাবি পড়া কি। মালটার আগে বোবা কদি, হ্যাঁ বোবা কদি, আর কেউ দেবেন। এদিকে দেখান তারাবি পড়াটা কি। আরে বলবেন তারাবি পড়া সুন্নাত। আচ্ছা এসা 4 রাকাত নামাজ পড়া কি ফরজ? ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। তাহলে একজন হাফেজ সুন্নত আদায় করাচ্ছে, যদি তার 27 দিনে 45,000 দাও, যে ইমাম ফরজ আদায় করছে তাহলে ওর রমজান মাসে 1 লাখ টাকা দেওয়া উচিত। আরে আমার কথা বুঝছেন না বোঝেন না? যে 27 দিনের জন্য এলো, ওই জন্য আমরা বক্তারা এখন ভিজিট করি যে 18,000, 20,000, 25,000। কেন? যেরাম কুকুর সেরাম মুগু। এরা তো মার ভাত দেয় না, সাউরি আলি ইলিশ মাছ আনে। এরা যে ইমাম বাম মরে গেলি মা মরে গেলি পাশে থাকবে, তার 2 টাকা দিতে পারে না। আমি 2 ঘন্টা ওয়াজ করে 18,000 নিয়ে যাবো। সত্যি কথা বলছি, 1 টাকা কম দিলি খোদার কসম। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখিনি। 1 টাকা কম দেবে, সারা রাস্তা বদদোয়া করতে করতে যাবে। পরিষ্কার কথা। কেন? আমি এখানে এইছি টাকা চুক্তি করে। তোরা মার ভাত দিবিনি, নামাজ পড়বিনি, নিজের ইমামের সম্মান দিবিনি, তোরা মদের সাথে সুদের সাথে যুক্ত থাকবি, আর আমরা মৌলবীরা দিনের কাজ করে দেব। তোদের ইমামের মাইনে কর 50,000, আমরা বিনা বাজেটে ওয়াজ করব। কথা বুঝছো না? বুঝছো না? এদের আবার সেন্টিমেন্টে লাগে, ইমামদের গোলাম করে রাখে। ইমাম হক কথা বললে, আমি এই যে দাঁতহীন ভাষায় বলতেছি, খোদার কসম, ইমাম সাহেব যদি শুক্রবার শুধু ঝেড়ে কাশে, ও সব না, পরের সপ্তাহে আর থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি অনেক জলসায় তো বলেছি, এবং ইমাম যদি মদ খায় ওই ইমামকে মসজিদে রাখবেন? এরা কথা বলে। ইমামের বউ যদি সুদ খায়, আপনারা যদি জানেন ইমামের বউ সুদখোর, বন্দর লোনের সভাপতি, ওই ইমাম মসজিদে থাকবে? কথা বলে না? ঘাড় ধরে মসজিদ বার করে দেবে না দেবে না? আরে বিয়াদব, চিটিংবাজ, বললি ছাড় লাগে তো। ইমামের বউ সুদ খেলে, ইমামের বউ বন্দর লোনের সভাপতি হলি, ইমামকে মসজিদে তাড়িয়ে দিচ্ছ। তোর বউ তো বন্ধন ক্লাবের সভাপতি, তুই ইমামের পিছনে করলো চাই নামাজ পড়িস? এ কথাটা বলা আমার খারাপ হলো? কথা বলে না? এই কথাটা বলা আমার অন্যায় হলো? ইমাম যদি সুদ খায় তাকে তো মসজিদে রাখছেন না। তোর বউ তো চিহ্নিত গ্রুপ লোন করে, তুই ইমামের পিছনে নামাজ পড়িস? তুই কত বড় নির্লজ্জ বেহায়া চিটিংবাজের বাচ্চা! খোদার কসম, এই বাবু এখানে একটা কড়া কথা বলবো, ভাব ভালো না, এখানে আর জীবনে আমার দাউদার হবে না। কোলা কথা বলবো, আপনারা বলতে বললি বলবো বলবো। আচ্ছা বলুন, সরের গোশ আর কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া, জোরে বলুন, হারাম। আমি কারিমুল্লাহ জাহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সব সময় নয়। এদের চোখ বুলু হয়ে গেছে। কিরাম হুজুর রে, সরের গোশ সব সময় হারাম না? না, এসব ভাষা বললুম না, বলতে গেলি পাওয়ার থাকতে হবে। শিখে না, আগে শুনে না। আপনি এমন জায়গায় গিয়েছেন আর 10 দিন কিছু খান, এবার মারা যাবে, মারা যাবে। এখন আপনার কাছে সরের গোশ ছাড়া বিকল্প আর কিচ্ছু নাই, ওটা না খেলে আপনি মরে যাবেন। আচ্ছা বলুন, সরের গোশটা হারাম করেছে কে? কথা বলেন। আল্লাহ। এই জান দিয়েছে কে?
সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য ওই পরিস্থিতিতে ওই স্থানে যেটা হারাম করেছিলাম আমি আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। কোন মুসলমানের সন্তান যদি শোরের গোশত না খায়, আমি মুচো মানে ছাড়া শোরের গোশত খাবো না খেয়ে মরে যাবো, তমু শোরের গোশত খাবো। ও যদি শোরের গোশতটা না খেয়ে মরে যায়, লিখে লাও, কালিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, নেটে যাচ্ছে, ও যদি শোরের গোশত না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। এই ওয়াজ আত্মহত্যার গুনাহ হবে। কেন? আমার জানটা দিয়েছে কে? চিল্লা বলুন। জান বাঁচানোর জন্য সেই আল্লাহ পারমিশন দিচ্ছে। তোর পাকামো মাতৃ কে বললো? এ কথা শুনছো না? শুনছো না? খোদার কসম আমি এই মশলাটা বলে একটা টিটি নাচ দেবো বলে টেনে এনেছি। বলো মুসলমানের সন্তান এই মধ্যম গ্রাম এলাকায় কোন মুসলমানের বাচ্চা যদি শোরের গোশত খায়, মুসলমানের সন্তান যদি শোরের গোশত খায়, চ্যালেঞ্জ, নিজের মাকে জেনা করার গুনাহ হবে না। আরেকবার বলছি, আমার ওয়াজ বুঝে শুনবেন। যদি কোন মুসলমানের সন্তান শোরের গোশত খায়, মার সঙ্গে জেনা করার গুনাহ হবে। এ বাবু, কাল সকালে জানো অপপ্রচার করুনি, কারিমুল্লাহ জিহাদি বলে গেছে শোরের গোশত খেলি গুনাহ হয় না। আমি এরকম বললাম শোরের গোশত খাওয়া হারাম, তা হারাম মাল খেলি গুনাহ হবে? গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে হবে না। কিন্তু আইটিস চ্যালেঞ্জ, আমি জানি এই এলাকায় আমার আর তাবাত হবে না। তোদের তাবাতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। খোদার কসম নবীর মেম্বরে বসেছি, হক কথা বলে যাব। আমেনার লাল বলে যাচ্ছেন, যদি কেউ সুদের টাকা খায়, জুয়ার টাকা খায়, বলবো না বলবো না? এ বলবো না বলবো নি? রাসূল বলে যাচ্ছেন যদি কেউ সুদের টাকা খায়, পবিত্র কাবা ঘরের ভিতরে, জোরে বলুন কোন কাবা? দুনিয়ায় যে মসজিদে নামাজ পড়ে এক রেখাত নামাজ পড়লি এক রেখাতের সওয়াব, আর যদি খানায় কাবায় নামাজ পড়ে এক রেখাত নামাজ পড়লে 1,00,000 রেখাতের সওয়াব হয়। রসুল বলছে এত সুন্দর স্মৃতি বিজড়িত পবিত্র মসজিদ, মসজিদে কাবা, আমি আমেনার লাল বলে যাচ্ছি, যারা সুদের টাকা খায় কাবা ঘরের ভিতরে আপন মাকে ধর্ষণ করা আর সুদের টাকা খাওয়া দুটো সমান সমান। এটা যদি হাদিসে না থাকে, আমার মতো কুলাঙ্গারকে রাজারহাট, নিউ টাউন, মধ্যম গ্রাম এলাকায় যেখানে দেখবেন টুটি টিপে ধরবেন। আর এটা যদি হাদিস হয়, ওয়াবাহু যদি হাদিসে লেখা থাকে, রসুল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খেলো ওরা কাবা ঘরের ভিতরে নিজের মাকে ধর্ষণ করলো। এটা যদি হাদিস হয়, কোন মুসলমানের বাচ্চা যদি সুদ খায়, তারপরে যদি বলে আমি মুসলমানের সন্তান, ও কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জানালের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। আমেনার লাল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খায় কাবা ঘরের ভিতরে নিজের মাকে জেনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ সুদ খেলে হয়। এ বাবু, এটা যদি হাদিস না হয় আমার গাড়ি আটকে দেন। আর এটা যদি হাদিসে থাকে, আমি যেরকম বললাম হুবহু এই ভাষা। আপনার এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? কথা বলে না? মুফতি আছে না নেই? কাল সকালবেলা চেক করবেন, আমার নাম্বারটা নিয়ে রাখেন, আমি পরশু দিন ফেরে এখানে আইব। যদি এটা হাদিসে না থাকে, আমার যা শাস্তি দেবার দেন।
এই কথাগুলো বললি যদি আমার ভাষা খারাপ হয়, এই কথাগুলো বলার কারণে যদি আমি আব্বাস সিদ্দিকীর দালাল হই, এই কথাগুলো বলার কারণে যদি তোদের সহ্য না হয়, তোদেরকে আমি পরোয়া করি না। খোদার কসম, যতদিন বাঁচব 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার থেকে 1 ঘন্টার জন্য সিংহের মতো বাঁচতে চাই। যতদিন বেঁচে থাকবো নবীর মেম্বারে উঠবো, কোরআন ও হাদিসের হক কথাগুলো বলবো। লোকের যদি ভালো না লাগে তারপরেও বলবো। আমি এই কথাগুলো যখন বলি, কিছু কিছু লোক আমাকে বলে নবী দিবসের ওয়াজে এসে কি ওয়াজ করতে যায়, কোরআন হাদিসের ওয়াজ, নবীর ওয়াজ করেন। আচ্ছা আপনারা বলুন তো, মদের কথা কোরআন হাদিসে আছে না নেই? এরা চুপ করে। সুদের কথা কোরআন হাদিসে, আমি কি করলুম? সুদের কথাটা কি আমি বাপের লেখন বললুম না হাদিসের লেখন বললুম? আচ্ছা যারা বাপকে ধরে কেলায়, আচ্ছা যারা মায়ের ভাত দেয় না, যারা নামাজ পড়ে না, এ কথাগুলো কোরআন হাদিসে আছে না নেই? কথা বলে না। যারা কলকে বাহিনী, এদের বিরুদ্ধে নবীর ওয়াজ আছে না নেই? নেশাখোর, মদখোর, সুদখোর। তাহলে আমি এই নবীর কথা, কোরআন হাদিসের কথা বলছি না, তা গোপাল ভাঁড়ের কথা বলছি। তার মানে কি? ও সহ্য হচ্ছে না, যা বলতেছি ওর বিরুদ্ধে যাচ্ছে। মুখ চুখ শুইকে কুকুর, আপনার কুরবানের পোঁডের মতো ইরা হয়ে বুঝতে পেরেছে। কালিমুল্লাহ যা বলছে সব আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। খোদার কসম, সুদের মতো ডেঞ্জারাস পাপ আজ সমাজ মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। সমাজ এত খারাপ হয়ে গেল, সব থেকে বড় কারণ হলো সুদ। খোদার কসম, সুদের মতো ডেঞ্জারাস পাপ, ভাইরাস পাপ দুনিয়ায় আর নেই। এই দেখেন, কোনো মানুষ যদি মদ খেয়ে, তোমাদের মসজিদটা দেখলাম আলহামদুলিল্লাহ, সত্যি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মতো। সুবহানাল্লাহ বলো। তোমাদের রুচি আছে, আল্লাহ তোমাদের কবরগুলো যেন এইরকম সাজিয়ে দেয়, বলো আল্লাহুম্মা আমিন। এই বাবা, মসজিদ কার ঘর? জোরে বলো। আপনাদের রুচি আছে, কি বলবো ভুলে গেছি, একবার দরুদ শরীফ পড়ো, মনে করি। চাটা দাও, ইঞ্জিল গরম কর। মনে রাখবেন, অবস্থার উপরে কথা বলা আলেমদের দায়িত্ব। যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দেওয়াটা ডাক্তারের দায়িত্ব। সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99 জনের বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। বোঝো তো? ভাই হাসতে, আজরাইলের খালা তো ভাই, বুঝতে পেরে এ কথা বুঝতে পারেনি। গাঁজাখোর বেড়েছে না কমেছে এ কথা বলে না। আগে গ্রামে 2-4টে মদ করছিল, দেখবেন 20 টাকা চুল্লু কিনলি সারা রাত খেয়ে চোখ নীল হয়ে যেত। এখন জন ছেলেরা গাঁজা খাচ্ছে। এ ঠিক বলছি না ভুল বলছি? গাঁজার চাপ বেড়ে গেল, মদের চাপ বেড়ে গেল, সমাজে অন্যায় অত্যাচার বেড়ে গেল, জুলুম বেড়ে গেল। আর মৌলবি এসে নবীর শিশুকালের ওয়াজ করতেছে। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বড়দের সম্মান করে না, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, এদের মতো চিটিংবাজদের কাছে রাসূলুল্লাহর জীবনী মানায় না। এরা যে ভাষা বোঝে সেই ভাষায় ওয়াজ করা দরকার। সমাজ বেনামাজির উপরে কথা বলো। সমাজ 100-র মধ্যে 80 জন নেশাগ্রস্ত, নেশার উপরে কথা বলো। তাতে আমরা যদি মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে যদি আলেমরা কথা না বলে, তৃণমূলের নেতারা বলবে, কথা বলে না, ওরা ভোট প্রচারে এসে বলবে এই তোরা নামাজ পড়বি, কেউ বন্ধন লোন, গ্রুপ লোন খায়নি, কথা বলবে।
যেন ও শালা ভোট কমে যাবে, ও গ্রামের লোক জাহান্নামে যায় যাক, আমাদের জেতার দরকার। হ্যাঁ না কথা বলে না, তাহলে এগুলো বলবে কারা? এই যুব সমাজ, খোদার কসম আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি, তোদের দুটো পা দে। আমি এখানে পাটিবাজি করতে আসি নাই, রাজনীতি করতে আসি নাই। আরে মমতা ব্যানার্জি যদি তার দুটো তৃণমূল কি করে বাড়ে সেই চেষ্টা করে, মোহাম্মদ সেলিম যদি দুটো সিপিএম এর ভোটার কি করে বাড়ে সেই চেষ্টা করে, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের দুটো ভোটার কি করে বাড়ে যদি সেই চেষ্টা করে, আমি একজন দ্বীনের আলেম, আমি আশিকে মুস্তফা জানে রহমতের গোলাম, আমি অবশ্যই চেষ্টা করব দুটো নামাজি কি করে বাড়ে, দুটো রোজাদার কি করে বাড়ে, দুটো আল্লাহওয়ালা কি করে বাড়ে, দুটো নামাজি কি করে বাড়ে। এই যুব সমাজ, খোদার কসম আমি পাটিবাজি করতে আসি নই। তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমার আপত্তি নয়। কিন্তু তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার ছানারও, কংগ্রেস ও আইএসএফ করা মোল্লারও, খোদার কসম তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যা ভালো লাগে সে তাই দল কর, কিন্তু দিনে 5 বার বেলা শেষে আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর। তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে ওই। তোরা দিনে 15 বার তোদের দলীয় পার্টি অফিসে যাও, আমার কোনো আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? আল্লাহর পঞ্চায়েত কোটা? তুমি বিপদে পড়েছো, তোমাদের দলীয় পার্টি অফিসে যাচ্ছ, আল্লাহ বলছে যে বিপদে পড়িস পর আমার পার্টি অফিসে আয়। মমতার রাজত্ব শুধু বাংলায় চলে, মোদির রাজত্ব ভারতে চলে, আর আমি এমন একটা সরকার, আমার রাজত্ব আকাশেও চলে জমিনেও চলে। সুবহানাল্লাহ। এমন কোনো সমস্যা নেই আমার পার্টি অফিসে এলে সমাধান হবে না, এরম কোন সমস্যা পৃথিবীতে নাই। মোল্লারা আল্লাহর পার্টি অফিসে যায় তো, হ্যাঁ এই তো সব বসে ওষুধ মাল বসে, এরা নাকি নামাজ পড়বে, শুক্রবার নামাজ পড়তে যাবে, তাও পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। হ্যাঁ না না, শুক্রবার নামাজ পড়তে আছে আল্লাহর কি রে বাবা, জিন্সের প্যান্ট পরে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া, পোঁদের দ্বারে তালি মারা, চুল কেটেছে পুরো এড়ে গরুর মতো, মসজিদে গিয়ে জিন্সের প্যান্ট পরেছে পুরো চীনের বর্ডারে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুই গেছে, রুকুই যেতে হবে না, আমি রুকুই গেছে, প্যান্ট চীনের বর্ডারতে লেবে বাংলাদেশের বর্ডারে চলে। কথা বুঝতে পারোনি? এই যুবক ছেলেরা স্বভাব পরিবর্তন কর, খোদার কসম তোরা যদি আমার আল্লাহর দল করিস, আল্লাহর পার্টি করিস, শুনে রে আল্লাহর দল করলে কি পাবি। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলবো, বলবো গায়ে নামেন না তো? আচ্ছা শহীদ কার বলে বলুন তো? শহীদ আমরা মাদ্রাসায় যতটুকু পড়ে শিখেছি যে আল্লাহ রাস্তায় দ্বীন কায়েমের জন্য জীবন দিলে তাকে শহীদ বলে, এটা আমরা মাদ্রাসায় শিখেছি। এখন ধরুন সিপিএম এর লোক তৃণমূলের হাতে মরে গেল, সিপিএম এর লোকেরা শহীদ বলছে। এখন তৃণমূলের কেউ কংগ্রেসের হাতে মরে গেল, তা তৃণমূলরা শহীদ বলছে। এখন তৃণমূলের লোক যদি তৃণমূলের লোক মারে সেটা কি হবে? আগে মনে মনে কত ভাঙড়ের মেয়েরা বীর জন্ম দেয়, এখন তো দেখতেছি ভাঙড়ের মায়েরা কবি কবিত্রী জন্ম দিচ্ছে। এমন কবিতা বলতেছে আল্লাহর কি রে বাপ, রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো কবিতা শুনলি ও চোখ বুলু হয়ে যেত। কসম খোদার, এই মুসলমান কান খুলে শোনো, আল্লাহ দল করলে কি পাবে? কোরআন বলছে
পড়ছি কোরআন, আল্লাহর কোরআন 30 পারায় বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ছালিগাছির মুসলমানেরা, মধ্যম গ্রাম এলাকার মুসলমানের বাচ্চারা, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে দিনে 5 বার আসিস, তাহলে তোরা কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু, আরে রুজির জন্য কোন হারামখোর চিটিংবাজ নেতার সামনে তোর দাঁড়াতে দেব না। কান খুলে শুনে রে, তোরা আমার দল করবি, আমার পার্টি করবি, আমার মসজিদে আসবি, আমি আল্লাহ যে গ্যারান্টি দিচ্ছি সে গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, অধীর রঞ্জন চৌধুরী দেবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ জি আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার দল করবি, খিদে লাগলে খেতে দেব, তোর জীবন আর যৌবনের হেফাজত করব। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, এই ভাষা বলার পরে অনেক মুনাফিকের বাচ্চারা আমার বিরুদ্ধে অপবাদ লোটাবে, তাতে আমি পরোয়া করি না। আজ বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, এরা মমতা ব্যানার্জিকে যতটা বিশ্বাস করে তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক বলেছি না? আপনার শক্ত লাগলেও বলবো, আমি প্রমাণ করে দিচ্ছি। শোনে, মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট দো, কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, মোল্লারা ভোট দেব। আর আল্লাহ বলেছে আমার দল কর, দিনে 5 বার আমার মসজিদে নামাজ পড়। শুধু তো দুনিয়া চমকাবো তা না, দুনিয়া তো চমকাবো, আখেরা তো চমকে দেবো। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এরা যদি আল্লাহর বিশ্বাস করত, মমতার বিশ্বাস করে বলে মমতার জন্য ভোট করতে গিয়ে পেটো খেয়ে মরে। আর এরা যদি আল্লাহকে বিশ্বাস করত, ফজরের আজান হতো, বাড়িতে ঘুমিয়ে থাকতে পারত। জোরে বলুন। নেতারা আজান দিচ্ছে, মিটিংয়ে ওয়াজ চলছে, এর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই রকম পার্টি থুতু দিয়ে আল্লাহর ঘরে চলে যেত। কারণ দুনিয়ার সব থেকে বড় সরকার আমার ডাক দিয়েছে, আমার বিপদে আপদে, আরে যে অন্ধকার কবরে কোন নেতা কাজে আসবে না। এদের কি গায়ে লাগলো? মাল দুটো উঠে যাচ্ছে, কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, না না কমিটির ছেলে, যাও যাও যাও, না না কমিটির ছেলে, যাও যাও, নইলে লাভলি কোথায় ক্যাশিয়ারে খুঁজে পাবে। আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? পিছনের লোকেরা বলেন কষ্ট পাচ্ছেন? এ বাবু, আদর্শ, এই শোনো, আদর্শ ঠিক করবেন, চরিত্র আখলাক। এই আমি আস্তে আস্তে কেতাবে দেখছিলাম, আল্লাহর নবীর মস্ত বড় সাহাবী রাসূল হযরতে আবু জার গিফারি, সুবহানাল্লাহ বলবেন। আর একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন। এই আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত বেলালের সঙ্গে ঝগড়া হয়, ঠুকুমুকি হয়, হাড়ি থাকলে ঠোকাঠুকি হয় না, একটু কথা কাটাকাটি হয়েছে। তো আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালকে বলছে, তুই তো কালো মহিলার সন্তান। হযরতে বেলালের দিলে লেগে গেছে, অন্তরে লেগে গেছে। হযরতে বেলাল মলিন চেহারা নিয়ে রাসূলুল্লাহ দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন কালো বলে, আমার মা কালো বলে, আমি কালো মায়ের সন্তান বলে আজ আবু জার গিফারি আমার মাকে তুলে কথা বলল যে তুই কালো মহিলার সন্তান। খোদার কসম, আমার রাসূলুল্লাহ আগুনের মতো জ্বলে উঠলেন। নবী কারে বলে, আদর্শ কারে বলে? এ নবী তো সাদা কালো, লম্বা বেটে,
দেশি বিদেশি আমাদের ওদের আমার দলের অন্য দলের এ রসুল তো দেখেন না। রসুল্লাহ যখন শুনেছেন আবু জার গিফারি বেলালকে কালো মায়ের সন্তান বলেছে, রসুল বললেন আবু জার গিফারিকে দেখো। আবু জার গিফারি এলেন, নবী বলছে আবু জার গিফারি এখনো পর্যন্ত তোমার ভিতরে, এখনো পর্যন্ত তোমার ভিতরে জাহিলিয়াত এখনো লুকিয়ে আছে। তুমি এখনো জাহিলিয়াতের যুগের মতো মা তুলে কথা বলো। হাদিস বলছি, হাদিস আজও দেখবেন জাহিলিয়াতের যুগের মতো কিছু মানুষ আজও আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না? কোথায় বললি কোথায় কোথায় গালি। আপনি যাকে গাল দিচ্ছেন তার যদি গুনাহ থাকে আর আপনার যদি নেকি থাকে, আপনার নেকিগুলো সব ওর চলে যাবে। হ্যাঁ, যদি আপনারও নেকি না থাকে, আপনি এনাকে গাল দিচ্ছেন, আপনার নেকি নেই, এনার যে কটা গুনাহ আছে সব আপনার চলে আসবে। তাহলে লাভ হলো না লস হলো? কথা বলে না? যারা পিসা পীরজাদাদের গাল দিচ্ছে লস তাদের হচ্ছে না, যারা দিচ্ছে তাদের হচ্ছে। এই হ্যাঁ না কথা বলে না? যারা গাল দেয় তাদের লস হয়। তো রাসূলুল্লাহ শুধু এতটুকুই কথা বলেছে, আবু জার এখনো পর্যন্ত জাহিলিয়াতের যুগ তোমার ভিতরে আছে। খোদার কসম, আবু জার তো আমার রাসূলুল্লাহর সাহাবা। হযরত আবু জারের শরীর যেন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। হযরতে আবু জার গিফারির মাথা নিচু হয়ে গেছে, আর হযরতে বেলালকে খুঁজে বেড়াচ্ছে, বেলাল কোথায়? একবার সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহান। বুঝতে পেরেছি আমার ভুল হয়ে, অন্যায় হয়ে। আরে ভুল করে মানুষ, আর ভুলের ওপর স্থির থাকে শয়তান। যে ভুল করে সেই মানুষ, ভুল ফেরেশতারা করে না, ভুল মানুষ করে। যে ভুলের ওপর স্থির থাকে সে শয়তান। আবু জার গিফারি রাসূলের ভাষা শুনে কলিজাটা কেঁপে উঠল। বেলালকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজে খুঁজে মদিনার মসজিদ নববীতে গিয়ে দেখছে বেলাল দাঁড়িয়ে আছে। খোদার কসম, আদর্শ কারে বলে? অন্যায় করেছে আবু জার গিফারি, আল্লাহর নবীর মস্ত বড় সাহাবা। হযরতে আবু জার গিফারি বেলালকে দেখে মদিনার মসজিদ নববীতে হযরত আবু জার গিফারি শুয়ে পড়েছে বেলালের পায়ের ধারে। বেলাল, ও বেলাল, বেলাল আমাকে ক্ষমা করে দে, বেলাল আমাকে মাফ করে দে বেলাল। বেলাল বলছে, ভাই আবু জার আমি তোমাকে মাফ করে দিলাম। তখন আবু জার গিফারি বলছে, বেলাল রে, না না, তুমি যে আমাকে মাফ করে দিলে আমার জান এখনো মানছে না। ওরে বেলাল, আমি যে মুখ দিয়ে, যে জবান দিয়ে তোমাকে কালো নারীর সন্তান বলেছি, ওরে বেলাল তোমার পায়ে তালু দিয়ে, তোমার পায়ে তোলা দিয়ে আমি আবু জার আমার মুখটা ওগড়ে দাও, আমার মুখের উপরে তোমার পাটা তুলে দাও। ওরে বেলাল, আজ রাসূলুল্লাহর কাছে আমি বকুনি খেয়েছি, দুনিয়ার সব থেকে বড় শ্রেষ্ঠ মহামানব ওরে বেলাল, আমি তার কাছে ছোট হয়েছি। বেলাল আমার বড় অন্যায় হয়ে গেছে, মাফ করে দে বেলাল, তোমার পা টালিয়ে আমি আবু জার গিফারি আমার মুখটা ওগড়ে দাও। ওরে মুসলমান, হযরত আবু জার গিফারির কথাই কি হযরতে বেলাল পা তুলে দেবেন? হযরতে বেলাল আবু জার গিফারির হাত দুটো টেনে তুলে বুকটা জড়িয়ে বলছে, আবু জার, আবু জার, না না, তুমি যেই নবীর গোলাম আমি বেলালও সেই নবীর গোলাম। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। এই যুব সমাজ, তুমি যার বিরুদ্ধে লাঠি ধরছো সে তোমার কলেমার ভাই, যাকে হিংসা করছো সে তোমার কলেমার ভাই, যাকে অসৎ রাস্তায় পরিচালিত করছো
সে তোমার কলেমার ভাই, মুসলমানের সন্তান। চরিত্র পাল্টাও। যার ঘরে আগুন জ্বালাচ্ছ, ক্রিটিসাইজ করে, তার সংসারে গীবত করে, মুনাফিকি করে একটা সোনার সংসারকে ভেঙে খান খান করে দিচ্ছ, সেটা তোমার কলেমার ভাই। ওরে মুসলমান, স্বভাব ঠিক করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। কসম খোদার, আমার নবীর আদর্শ নিজের আদর্শ মনে করে নাও, তোমার কপাল মাটির কপালে পরিণত হয়ে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই, এই যে সমাজ এত খারাপ, সমাজ এত নিকৃষ্টর দিকে চলে যাচ্ছে। বেনামাজি, বেরোজগার, হারামখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। এই যে ছেলেপুলেগুলো এত বিগড়ে গেল, আমি আসল রোগটা আপনাদের কাছে তুলে দিয়ে যাচ্ছি। রোগ যতক্ষণ না ধরবেন ততদিন ওষুধ চালালে, ওষুধ খেলে সে রোগী সারবে। কথা বলে না? আমি রোগটা তুলে ধরে যাচ্ছি, শোনেন। আমি বহুত রিচার্জ করে পেয়েছি, সমাজে যে এত তেফেরেঙ্গা মাল উঠতেছে, এত হারামখোর, মদখোর, সুদখোর যে কলকে বাহিনী বাড়তেছে, সব থেকে বড় কারণ হলো বনেদ ভালো না। কি ভালো? বনেদ, জমি ভালো নয়। যার জমি ভালো নয় তার ফসল ভালো নয়। যার বাম্মা ভালো, জমি ভালো, তার ফসল ভালো। এ বিষয়ে আমি একটা দারুণ যুক্তি দিয়ে যাচ্ছি, শুনলে আপনাদের চোখ নীল হয়ে যাবে। সারা জীবন বড় পীর সাহেবের ওয়াজ শুনেছেন, আর আজ আমি একটা ওয়াজ করে যাচ্ছি, মিল করে শুনে না। পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর, ছোট্ট বয়স, মা হাত ধরে ওস্তাদের কাছে কোরআন শিখতে নিয়ে গেছে। খুব গুরুত্ব দিয়ে শোনে। আব্দুল কাদের জিলানী হুজুর সূরা ফাতিহাতে শুরু করে 18 পারা এক নাগারে পড়ে দেয়। ওস্তাদ আব্দুল কাদের জিলানী হুজুরের মাকে ডেকে বলছে, মা, তোমার ছেলে তো 18 পারা হাফেজ, তুমি অন্য জায়গাতে হাফেজ করিয়ে নিয়ে এসছো, 18 পারা হাফেজ। বড় পীর সাহেব হুজুরের মা বলছে, হুজুর, আজ আমি দুঃখিত, আমার ছেলে যে 18 পারা হাফেজ, আমি খুশি নই, আমি দুঃখিত। আমার বড় আফসোস হয়, আমি নিজেকে গিল্টি ফিল হয়, আমার ছেলে 18 পারা হাফেজ। তবে হুজুর, আপনি শুনুন, আমার ছেলে কোনো শিক্ষকের কাছ থেকে হাফেজ হয়নি। ও যখন আমার পেটে ছিল, আমি 18 পারা কোরআনে হাফেজ ছিলাম, আমি ওর মা। আমি সারাদিন কোরআন পড়তাম। ও যখন আমার কোলে এলো, আমি তো 18 পারা হাফেজ, ওই 18 পারা আমি সারাদিন পড়তাম। ও যখন কোলে থেকে বিছানায় এলো, আমি ওই 18 পারা সারাদিন পড়তাম। সুতরাং ও কোনো ওস্তাদের কাছে নয়, আমার কাছ থেকে শুনে শুনে 18 পারা কোরআনে হাফেজ হয়েছে। তবে আজ আমার দুঃখ হয় কি হুজুর, আজ আমি আব্দুল কাদের জিলানীর মা, আমি 18 পারা কোরআনের হাফেজ না হয়ে আমি যদি কষ্ট করে আর বাকি 12 পারা হাফেজ করতাম, এদিকে 18 আর 12 30 পারা হাফেজ হতো। আমার ছেলে আব্দুল কাদের জিলানী আজ 18 পারার কোরআনে হাফেজ নয়, আজ 30 পারা কোরআনের হাফেজ হয়ে আপনার কাছে আসতো। এটা আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়। আমি যখন ভাবি, নিজের উপরে রাগ হয়। আজ যদি আমি কষ্ট করে, আজ যদি আমি চেষ্টা করে বাকি 12 পারা মুখস্থ করে নিতাম, তাহলে আমার ছেলে আজ 18 পারা নয়, 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। এই বড় পীর সাহেব, আমি কি বলার জন্য এসেছি শুনুন। এই বড় পীর সাহেব একদিন মাকে বলছে, মা, সত্যি করে বলো, বলো যে আমি আব্দুল
কাদের জিলানী, আমি তোমার পেটে থাকা অবস্থায়, তোমার গর্ভে থাকা অবস্থায় তুমি কোন হারাম কাজ করেছো? এদের চোখ ধোয়া হয়ে গেছে। বলে কিরাম ওয়াজ রে? হ্যাঁ এইরাম ওয়াজ, শুনুন, এখানে নেটে যাচ্ছে। বড় পিসাব হুজুর মাকে বলছে, মা আমি যখন তোমার গর্ভে ছিলাম, তুমি আমার গর্ভে নিয়ে কোন হারাম কাজটা করেছো? বড় পিসাব হুজুরের মা বলছে, আব্দুল কাদের তুমি এত বড় কথা আমার বলতে পারলে বাপ? তোমার পেটে নিয়ে আমি কোনো আলহামদুলিল্লাহ, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মুজাদ্দেদ জামানের আওলাদ এসছে। সুবহানাল্লাহ বলুন না। এই বাবু, আমি সব জায়গায় বলি, আজও বলে যাচ্ছি, আমার দাদা পীরকে মোহাব্বত করেন তো? সবাই বলুন, করেন তো? আমার দাদা পীরের রশিকে মজবুত করে ধরবেন। সবার জন্য সব থাক, আমাদের জন্য মুজাদ্দেদ জামান থাক। এখন সমাজে অনেক দল, অনেক কোম্পানি মার্কেটে বেরিয়েছে। আমরা কোনো দল, কোনো কোম্পানি বুঝি না। আমরা একটা কোম্পানি চিনি, যেটা ব্র্যান্ডেড কোম্পানি। মনে রাখবেন, চাইনা মালের আওয়াজ বেশি আর কোম্পানি মালে কাজ বেশি। আমরা একটা কোম্পানি চিনি, সেটা মুজাদ্দেদ জামানের কোম্পানি। আমার দাদা পীরের রশিকে মজবুত করে ধরবেন, আমার দাদা পীরের আওলাদদের ভালোবাসবেন। বলুন ইনশাআল্লাহ। এবার আমাকে ভুল বুঝবে না, যে হুজুর ভাল লাগে, যে ভাইজান ভাল লাগে, তার কাছে যাও। যদি পছন্দ না হয়, কোনো ভাইজান আপনার মতে মিলছে না, খুদ দাদা হুজুর বলে গেছে ওসিয়াত নামায়, আমার আওলাদদের ভিতরে যদি মনে করো আমার অমুক আওলাদ তোমাদের পছন্দ হচ্ছে না, বেলাইনে চলে গেছে, তার থেকে সরে যাও। বলে গেছে, তার গাল দাও, কথা বলে না। আব্বাস ভাই, যদি তোমার সহ্য না হয়, গালটা কোথায় পেলে? মানে তোর রক্ত দোষ, কথা বুঝতে পারি। আমার ভাল লাগে না, আমি ওদের সাথে যাবনি, মিলবনি। তো চাচার কি সবাই ভালোবাসে? তা যাবনি, তার গালি দেবো কেন? আমার দাদা পীরের প্রতিটা আওলাদ, প্রত্যেকের পাঁচ জুতো আমরা মাথায় রাখি। যার ভালো লাগবে তার সাথে থাকো, যার ভালো লাগবে না সরে যাও। আলেম উলামা পীর সাহেবদের গালতে কোনো লাভ আছে? আমরা মরে গেলে আমাদের জন্য দোয়া করবে তো তারা। এই আমি কারো দালালি করলাম? কথা বলে না। খোদার কসম, আমার দাদা পীরের আওলাদ, তাদেরকে আমরা মহাব্বত করি। এই আমি যে ওনাদের কথা বলি, অনেকে আমার বলে উমুক সিদ্দিকীর দালাল। কোন সিদ্দিকী আমার একটা দাওয়াত দেয় না। রেজেকের মালিককে আমি ওনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন? ওনাদের গায়ের যে রক্ত আছে, ওটা আমার মুজাদ্দেদ জামানের রক্ত। এ রক্তর পাওয়ার আছে না নাই? জুনায়েদ ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে, কটা বক্তা কথা বলেছে। সর্বপ্রথম যখন শুনেছি তখন লাইভে এসছি। কেন? আরে আমার দাদা পীরের রক্তর দাম আছে না নাই? সেই দাদা পীরের আওলাদদের ভালোবাসবেন? বলুন ইনশাআল্লাহ। তাহলে ভাইজান এসছে, অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবে। একবার তাকবীর দেবো, সবাই বলুন দেবো। নারে তাকবীর। ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ কর দেন। আর জীবনে তাকবীর দিদি বলুন, আওয়াজ দেন। দেখো যান পাতলা হাগায়, আল্লাহর নামে আওয়াজ দেবেন। এই বাবু, একবার ইতিহাস হয়ে যাক, মরণ তাকবীর দেন। মরণ তাকবীর কি? তাকবীর মরণ তাকবীর বোঝো? আমি যেই নারাই তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে। কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মালুটে বলতেছে রব্বুকা ফাব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এইরকম আওয়াজ দেবেন? সবাই বলুন দেবেন? কই দাও না। নারে তাকবীর। হয় একটু ঝেড়ে মারো না। নারে তাকবীর। আমি তোমাদের রাজারহাট চৌমাথায়
এই মাসখানেক আগে জলসা করে গেছি একদম রোডের উপরে রাজারার চৌমাথায়। তোমাদের এদিকে একটা গোবর খাওয়া মাল আছে অর্জুন সিং, জানেন তো? এ মাল বলেছিল যে বিহার আর উড়িষ্যা থেকে হিন্দুদের ঢুকিয়ে মুর্শিদাবাদের মোল্লাদের ঠান্ডা করে দেবো। আমি রাজারহাটে এসে বলে গেছিলাম, মিস্টার অর্জুন সিং, আপনি কি হিজড়ে? ও আমাদের সাথে পারবি? বাইরেতে লোক আনবে মানে কি? ও আমাদের সাথে লড়ার ক্ষমতা আছে? বাইরের লোক কখন আনে? যখন নিজে। তুমি তো আমাদের সাথে পারো না। লুঙ্গি বাহিনীদের সাথে লাগিনি, ধরলি আই লাভ ইউ বলে ছেড়ে দেবো। হ্যাঁ না না, এমন আওয়াজ দেন শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং এর চোখ নীল হয়ে যাক। নারী তাকবীর! আরে বাঘের বাচ্চা বাঘের মতো গর্জন দেন। নারী তাকবীর! নারী তাকবীর! দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, জনাব পীর সাহেব হুজুর কেবলা, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর! নারে তাকবীর! দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলছে কি ভাই? ভাই হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যে আসবে, আমি আর একটু বলবো না, ছেড়ে দেব। হুজুর আসা পর্যন্ত বলবেনি? হ্যাঁ হ্যাঁ, বাবাজি মনে করে দিয়েছে বড় পীর সাহেবের ইতিহাসটা। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মাকে বলছে, মা, বাবু ভুলে যাবো, চট করে শুনে নাও। হুজুর মা বলো, আমাকে পেটের থাকা অবস্থায় তুমি কোন হারাম কাজটা করেছো? মা বলছে, আব্দুল কাদের, আমি তোর নারী ছেড়া মা, তুই আমাকে এরাম বললি বাবা? আব্দুল কাদের জিলানী হুজুর বলছে, মা বিয়াদবি মাফ করবে মা, আমি যখন কোরআন তেলাওয়াত করি মাঝে মাঝে কোরআন মুখস্থ করতে আমার কষ্ট হয়, আমি মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারি না, সুতরাং তুমি মনে করে বলো। আব্দুল কাদের জিলানী হুজুরের মা কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলছে, বাবা আব্দুল কাদের, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে রে বাবা, তুই যখন আমার পেটে ছিলিস আমি তোকে পেটে নিয়ে তোর নানার বাড়ি একবার গিয়েছিলাম। তোর নানার উঠানে বাড়ির সামনে আচার শুকানো দেয়া ছিল। আচার বোঝেন তো? আচার। আর মহিলাদের যখন পেটে বাচ্চা থাকে তো ওরা একটু আচার বা টক জাতীয় জিনিস বেশি খেতে পছন্দ করে। তো বাবা আব্দুল কাদের, আমি মনে মনে করেছিলাম তোর নানির উঠান, তোর নানার ঘরের সামনে, আমি মনে মনে করেছিলাম আচারটা তোর নানার, আমি না বলে খেয়ে ফেলেছিলাম। পরে আমি শুনলাম আচারটা তোর নানার ছিল না, পাশের বাড়ির লোকের। সুতরাং আমি পরে যদিও তাকে বলে দিয়েছি, কিন্তু না বলে আমি ওই জিনিসটা খেয়েছিলাম। আমি বলতে চাই মুসলিম যুবক, সামান্য আচার না বলে খাবার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা এত বড় একজন বড় পীর আব্দুল কাদের জিলানী, পীরেদের পীর, মা না বলে একটা জিনিস খাওয়ার কারণে বাচ্চার উপরে তার ইফেক্ট পড়লো। বলো মুসলমানের বাচ্চা, আমাদের মায়েরা পেটে বাচ্চা নিয়ে কত না হারাম কাজ করে, সারাদিন ফ্রি ফায়ার খেলে, টিকটক দেখে, এক ওয়াক্ত নামাজ নয়, মুখে কলমা নাই। এদের পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে, আব্বাস সিদ্দিকীর জন্ম হবে না। ইমানদার সন্তান যদি আপনার আশা করে মা এবং বাপ হালাল খাও, কিসে এসছে? হারাম খেয়ে খোদার কসম, হারাম রোজগার করে হারামের পয়সা নিয়ে
ছেলে মানুষ করবেন, ও ছেলে দিনদার হবে না, ও ছেলে বুড়ো বয়সে আপনার কাজে আসবে। হারামের টাকায় প্রতিপালিত ছেলে কোনোদিন বাপের উপকার করতে পারে? হুজুর এক্ষুনি চলে আসবে, একটা মিনিট আমি খালি একটা ব্যক্তিগত কথা বলছি, বেয়াদবি মাফ করবেন, 1 মিনিট। আমার কাছে একটা কেতাব আছে, আমার নিজের লেখা, যদি কেউ নেন, আমার হাফেজ সাহেব এসছে ভাই, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে কেতাব পাবেন না, আমার নিজের লেখা, খুব কষ্ট করে লিখেছি রোজা অবস্থা। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আপনারা মা বোনেদের জন্য কেতাবটা নিয়ে যাবেন। এই দেখেন, মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না, মেয়েদের শরীর নাপাক হলে হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? মেয়েরা নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? কোনো মহিলা যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে, সালোয়ার কামিজ পরে নামাজ পড়ে, নামাজ হবে না হবে না? রোজা অবস্থায় যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? আচ্ছা, কোনো মহিলা রোজা করতে করতে যদি মেকআপ করে, ফেরা লাভলি গুষ্টি লাভলি কত কি মাকে না, ওর উজু ভাঙবে না ভাঙবে না? মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলবো না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল আমার ওই কেতাবে পাবে। এ ভাই, 30 টাকা নিয়ে 3 তলা বিল্ডিং করবো না, আপনারা পান বিমল খেয়ে থুতু ফেলে দেন, মনে করবেন না এতিম বাচ্চা 30 টাকা খেতে দিস। বিশ্বাস করুন ও ভাই, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, নামাজ শিক্ষার কাজে লাগবে। বাংলা পড়তে জানলে আমার কেতাবটা নিয়ে নেন, বেতেল নামাজে পড়েন, দোয়া কুনুত বাংলায় লিখে দিই, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, আচ্ছা বাম মরে গেলে ছোট্ট দোয়া সব বাংলায় লিখে দিস। আমার কেতাবে পাবে আল্লাহ নবীর জানাজার ইমামতি করেছে কে, রাসূলুল্লাহর কবর খুলেছে কজন, রাসূলুল্লাহর গোসল দিয়েছে কজন, কোরআন শরীফে কোন সূরা বিসমিল্লাহ নাই, কাফ নাই, মিম নাই, 40 পাতার বই আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, উজুর করা ফরজ, গোসল করা ফরজ, পেশাব কানা দোয়া, পুরো নামাজ শিক্ষার কাজে লাগবে। যারা নেবেন 30 টাকা করে। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, ওটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। প্রত্যেকে 30টা করে টাকা মনে মনে করবেন, একটা মামোরা ছেলের খেতে দিস, ওটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। নাম হলো ওয়াজানা ইসলাম। কেউ ওঠাউঠি করবেন না, হাফেজ সাহেব শুরু করুন। পিছন দিক দিয়ে আসছে, যারা নেবেন আমি বক্তব্য চালু রাখছি, কথা না বলো ভাই। এই দেখেন, কোন মহিলা স্বামী মরে গেলি আপনি কতদিন পরে বিয়ে দেবেন, এবং দারুণ দারুণ কবিতা, হাম, ও ভাইজান এসছে, সকলে একটু আদবে উঠে দাঁড়ান ভাই, একটু ডান দিকটা একটু ফাঁক করে দেন, ভাইজান আসতে দেন, একটু আসতে দেন, জায়গাটা ফাঁকা করে, সোজাসুজি জায়গাটা একটু ফাঁকা করে, সকলে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামাত, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কেবলা।